বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আজকের আলোচনা তৃতীয় পর্ব। বিবর্তনের ধারাপথে ক্রমান্বয়ে উদ্ভূত হতে থাকে, এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। মানে প্রাকৃতিককে কৌশিকী বলা হয় এই কারণে এই প্রাকৃত শক্তি থেকে জন্ম নেয় বিভিন্ন কোষ লেয়ার, যা বিবর্তনের ধারাপথে ক্রমান্বয়ে উদ্ভূত হয়ে থাকে, এই পর্যন্ত আলোচনা হয়েছিল। এই স্তরে পুরুষ ও প্রকৃতির মধ্যে শুধুমাত্র সৈদ্ধান্তিক পার্থক্য রয়েছে, কেননা সত্যিকারের কোনো অভিব্যক্তি তখনও সংঘটিত হয়নি। পুরুষ ও প্রকৃতির বৈবাহিক পার্থক্যটা কেবল তখন পরিস্ফুট হয়ে ওঠে যখন শক্তিত্রয়ের পারস্পরিক সংঘর্ষের ফলশ্রুতিতে পরিণামভূতা শক্তির সৃষ্টি হয়। পরস্পর সংঘর্ষশীলা শক্তিত্রয়ের মধ্যে সাম্যাবস্থা ব্যাহত হলে এই পরিণামভূতা শক্তির উদ্ভব হয়, আর প্রকৃতি ক্রিয়াশীল হয়ে উঠলেই পুরুষভাবে রূপান্তরণ শুরু হয়ে যায়। গুণ ত্রিকোণে যে কৌণিক শীর্ষবিন্দু দিয়ে পরিণামভূতা শক্তির বহির্গমন ঘটে, সেই বিন্দুকে বলা হয় বীজ, তন্ত্রের ভাষায় কাম বীজ, কারণ এখানে সৃষ্টির অন্তর্নিহিত কামনা লুক্কায়িত থাকে। শিব শক্তি বিভাগেন জায়তে সৃষ্টি কল্পনা। চৈতন্য ঘন শিব সেই শক্তি ত্রিকোণে পরিবেষ্টিত হয়ে পড়ে, আর পারস্পরিক ঘাত প্রতিঘাতের ফলে শক্তি বা প্রকৃতি হয়ে যায় সৃষ্টির পরম এসনার কারণস্বরূপ। এই যে কামবীজ বা বিন্দু, এ হলো তমগুণাত্মক বা তমপ্রধান। এই সেই বিন্দু যেখানে ভূমা মানুষের সৃষ্টি কল্পনার ইচ্ছা প্রসুপ্ত রয়েছে। তাই এই বিন্দুকে ইচ্ছাবীজ বা সৃষ্টিবীজ, দ্য সিডস অফ ডিজায়ার অফ ক্রিয়েশন নামে অভিহিত করা যেতে পারে। আজ এই পর্যন্ত। শ্রী শ্রী আনন্দমূর্তি। তার মন যদি চাই সব কিছু হয়, ধুলি মায়ের ধরণীতে, মোহনা হতে নদী সাগরে বহে যদি, কে বাকি গো পারে বলিতে। তার মন যদি চাই নিমেষে ধরা লুপ্ত করতে পারি গো, তার মন যদি চাই মেরু হিমের গায় উত্তাপ আনতে পারি গো, সে যদি চাই পাষাণ কারাই ফুল ফোটাতে পারি গো, সে যদি চাই আধার নিশায় আলো ঝরাতে পারি গো, তার মন যদি চাই সব কিছু হয় ধুলি মায়ের